হাই এভরিওয়ান, আমি মৌ। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমি যে ব্লগটা শেয়ার করছি এই দিনটি হলো দোলের ঠিক আগের দিন। চলুন, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটি জায়গায় যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর যে জায়গাটায় যাচ্ছি আমি আগে কখনো ওখানে যাইনি। প্রথমে আমরা সিটি সেন্টার 2 এর কাছে চলে এসেছিলাম। আসলে দুপুরে খুব সামান্যই খেয়ে বেরিয়েছিলাম, তাই খিদে পেয়ে গেছিলো। তাই 1 প্লেট মোমো সকলে ভাগ করে খেয়ে নিয়েছিল। আর এই যে জাস্ট জাম্পিং বলে যে জায়গাটা লেখা, এখানেই আমরা চলে এসেছি। এই যে উঁচু বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যাব 10th ফ্লোরে। সেখানেই এই জায়গাটা। আর দেখুন, প্রথমে ঢোকার পরেই নানা রকমের কালার আর নানা রকমের অ্যাক্টিভিটির জিনিস দেখে আমাদের বাচ্চাগুলোর তো মন পাগল হয়ে উঠেছে যে কখন ওইগুলোতে তারা ঢুকবে। কিন্তু আগে এখানে টিকিট কাটতে হবে। এটা হলো টিকিট কাউন্টার। এখানে নিয়ম আছে যে আপনি কতক্ষণ থাকবেন তার উপরে এটা ডিপেন্ড করে টিকিটটা কাটা হয়। কেউ বা 1 ঘন্টা, কেউ বা 1.5 ঘন্টা। আমরা মোটামুটি ওই 1.5 ঘন্টা মতন ছিলাম। তা আমাদের টিকিট পড়েছিল 720 রুপিস। কেউ যদি 2 ঘন্টা থাকতে চান তাহলে তাদের টিকিটের দাম পড়বে 950 সামথিং কিছু একটা। যাই হোক, আমরা তারপরে এদিকটায় ঘুরে দেখছিলাম। দেখুন কি সুন্দর কিডস লাইব্রেরি, পোস্ট অফিস, সুপার মার্কেট, পুলিশ স্টেশন, এগুলো ছোট ছোট কাউন্টারের মতন আছে যেখানে ঢুকে আপনি ফটো তুলতে পারবেন। আর তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ফুড কাউন্টার, যেখানে চা, কফি, নানা রকমের কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন, সিজলার, টুকটাক জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। আর তার ঠিক পাশেই রয়েছে জাস্ট বাইস্ট বলে। এইখান থেকে আপনি সিঁড়ি থেকে উপরে উঠে গেলে ওখানে একটা রেস্টুরেন্টের মতন আছে। আর এখান থেকে এই ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি নিতে হয়। আর এন্ট্রি নেওয়ার সময় আপনার হাতে একটা ট্যাগ লাগিয়ে দেবে। আর দেখুন, প্রথমে তো ভেবেছিলাম যে এখানে বাচ্চাদের জায়গা, বাচ্চারা লাফালাফি করবে, নানা রকমের অ্যাক্টিভিটি করবে, কিন্তু আর মন আর বাচ্চাদের থেকে আলাদা করতে পারলাম না। আমরাও নানা রকমের যে যতগুলো অ্যাক্টিভিটি আছে কেউ কোনোটার থেকে বাদ যায়নি। বাচ্চাদের সঙ্গে আমরাও সেদিন বাচ্চা হয়ে গিয়েছিলাম। আর এই দেখুন, এই জায়গাটা হচ্ছে ক্লাইম্বিং করার জন্য। আর এই ক্লাইম্বিংটা করবার জন্য আপনাকে কিছু সেফটি ড্রেস পরে নিতে হবে। আর এখানে যে দাদাগুলো রয়েছেন তারা খুবই ভালো। তারা যখনই আপনি যদি কোনোভাবে কোনো ব্যথা পান বা কিছু হয়, সঙ্গে সঙ্গে তারা ফার্স্ট এড করবে। আর এই উপরে ওঠার জন্য আমার তো ভীষণই ভয় লাগছিল। তা দেখলাম না, মেয়ে ঠিকঠাক মতন উঠে গেছে। আর এই যে দড়িটা ধরে নিচে চলে আসতে হবে। দেখে যতটা ভয় লাগছিল, কিন্তু করার পর অতটা ভয় লাগছিল না। আর এই যে তার পাশেই রয়েছে এই ক্লাইম্বিংটা। এটা প্রথম যে জায়গাটা সোজা, কিন্তু লাস্টের যে লাঠিটা আছে তার উপরে উঠতে গেলে একটু মনে ভয় ভয় লাগছিল। আর ছোট দেখুন দুষ্টু আমাদের রিয়ান, সেও বা বাদ যায় কেন? দিদিয়া করেছে, তাকেও করতে হবে। আমরা আর বললাম যে না না, সেও কেন করবে না, কিন্তু আমাদের ভয় লাগছিল যে ও তো ছোট। আর দেখুন, আমি, আমার মেয়ে, কেউ কোনোটার থেকেই বাদ যায়নি। আর আমার বোন আর বোনের বর, সব রকম অ্যাক্টিভিটিগুলোকে আমরা নানা রকমভাবে এনজয় করছিলাম। আর দেখুন, আমার মেয়ে একটু আগেই যে ক্লাইম্বিংটা চড়ছিল, তারপরে ঠিক হলো যে বড় ওরাও এটাকে চড়বে। একদম উঁচুতে উঠতে সত্যি একটু মনে ভয় লাগে। তারপরে আমরা বললাম যে কোনো দরকার নেই, একবার নিচে এসে তারপরে নামতে। আসলে যতই হোক, বয়সটা তো বেড়েছে, মন তো ছোট হলে কি হবে। কিন্তু ওই যে বাচ্চাদের সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। দেখুন, এবার উপরে উঠতে ভয় পাচ্ছিল। আর এখানে আছে স্লিপ। আর এরকম একটা গোল বাক্সের মধ্যে ঢুকিয়ে আপনাকে এরকম ছেড়ে দেবে, আর ব্যাস উঠে এসে আপনাকে এরকম পড়ে যেতে হবে। চলুন, নানা রকমের অ্যাক্টিভিটি করে আমরা খুব এনজয় করেছিলাম এই দিনটি। তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। নানা রকম পিকচার তোলার পর মনে হচ্ছিল যে এবার একটু কিছু খাই। সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, আর সঙ্গে হট গার্লিক, আর সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম।
দিনটি কিন্তু আমাদের খুব সুন্দর কেটেছে। আপনারা যদি কখনো এখানে আসতে চান অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন এখন আমরা বাড়ির দিকে আসি আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে।